এমন একটি দামি দোয়ার কথা বলবো। এই দোয়া যদি উঠতে বসতে আল্লাহর প্রতি ভরসা রেখে পাঠ করেন, তাহলে কারো কাছে কখনো ধার চাইতে হবে না, মানে অন্য মানুষের কাছে। আর এই আমল যদি করেন তো কখনো আপনার রিজিকের ধনসম্পদ টাকার অভাব হবে না। প্রিয় ভাই, আমল যে কথা বলবো তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, তোমরা যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, রিজিক তলাশের জন্য অনুসন্ধান করো। তো আপনি শুধু দোয়া করলেই হবে না, আপনাকে মেহনত পরিশ্রম করতে হবে। আর সেই মেহনত পরিশ্রম রিজিক তলাশ করতে হবে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর ওপর ভরসা রেখে। যতটুকুন আপনি সময় পাবেন জাগ্রত অবস্থায়, সেই সময়টাকে কাজে লাগাতে হবে। এবারে বলবেন কীরকমভাবে কাজে লাগা? নামাজের পর অন্য কারোর সাথে গল্প না করে, চায়ের দোকানে না বসে আপনি জিকিরে দুয়াতে কাটাবেন। বাকি যে সময়তে যাবেন পরিবারের যে কাজকর্ম আছে সেই কাজকর্মগুলি আপনি সময় লাগাবেন। বাদবাকি যতটুকুন আপনার সময় পড়বে সময়টাকে কাজে লাগাবেন। সময়কে যদি কাজে লাগান তাহলে আর পিছনে তাকাতে হবে না। মানুষের জীবনে সবচাইতে দামি জিনিস হলো সময়। আর এই সময়কে যদি আপনি আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে মেহনত করতে পারেন, কষ্ট করতে পারেন, তাহলে আর আপনাকে পিছনে তাকাতে হবে না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, জীবনে যদি কিছু আপনি হতে চান, কোনো মানুষের কাছে হাত পাততে না চান, তাহলে আপনি কঠোর পরিশ্রম করেন, মেহনত করেন। আর উঠতে বসতে এই দোয়াটি পাঠ করবেন, নামাজের পরও পাঠ করবেন, বেশি এক কথায় বেশি পাঠ করবেন। এই এমন একটি দোয়া, যে দোয়া এত দামি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমার পর্বত পাহাড় সমপরিমাণ ঋণও হয়, আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তাহলে যেমন তেমন দোয়া নয়। এই দোয়া একজন গোলাম কিরদাসকে শিখিয়ে দিয়েছিলেন, কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাই আমার, আমি এতটুকুন আপনাকে বলবো, জীবনে সময়কে কাজে লাগান, মেহনত করেন, সময়কে অপচয় করিয়েন না। আর উঠতে বসতে এই দোয়াটি পাঠ করুন, যে দোয়ার মধ্যে আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, তুমি আমাকে হারামের পরিবর্তে হালাল রিজিক দান করো। তাহলে হালাল রিজিক পাবেন, আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারবেন। তো বারবার আপনি এই দোয়াটি পাঠ করবেন। এবারে আপনি 3 বার পড়ব, অনেক দেখেন। তো আমি এতটুকুন বলবো, আপনি পবিত্র অবস্থাতে বারবার এই দোয়া পাঠ করুন উঠতে বসতে। আর তার আগে দুরূদ শরীফ অবশ্যই পড়বেন। যদি এইভাবে দোয়া আর আমল করতে পারেন, বাস্তবে রূপ দিতে পারেন, তাহলে হতে পারে মৃত্যু পর্যন্ত কোনো মানুষের কাছে ধার চাইতে হবে না। আপনার টাকার সম্পদের কখনো অভাব হবে না ইনশাআল্লাহ।